জুনটার কাম তামাম করছে চিনি লাগাতার। বন্ধু বেজিংকে অন্ধবিশ্বাস করে দুর্বলতা বলেছিল জুনটা। মায়ানমারের বিদ্রোহীরা এত শক্তি, এত অস্ত্র, এত টাকা পেল কোথা থেকে? জুনটাকে বোকা বানাতে প্ল্যানিংটা হলে করা হয়েছিল আগেই। বিশ্বাস করে এই চীনের কাছেই সাহায্য চাইতে গিয়েছিল মায়ানমার সরকার। এবার বুঝতে পারবেন কেন পিএলএ আর্মিকে জুনটাকে রক্ষা করতে মায়ানমারে পাঠায়নি বেজিং। একটা কথা এতদিন ধরে কানা ঘুষোতে শোনা যাচ্ছিল যে চীনই নাকি তলায় তলায় সাহায্য করছে মায়ানমারের 3 ব্রাদার অ্যালায়েন্সকে, মানে যারা বিদ্রোহী রয়েছে তাদের। এবার কিন্তু বোঝা যাচ্ছে কোন পথে সেই সাহায্য এসে পৌঁছতো বিদ্রোহীদের হাতে। আচ্ছা, একটা কথা বলুন তো, জুনটা সরকারের সঙ্গে তো চীনের এত ঘনিষ্ঠতা এতদিন ধরে, তাহলে মায়ানমার কেন এতদিনে চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যোগ দেয়নি? অক্টোপাসের সুর দিয়ে গোটা মায়ানমারটাকে অন্ধকারের জাল বিছিয়ে ফেলেছে চীন। বিশেষজ্ঞদের মতে মায়ানমারের অন্ধকার জগতের উপর যে দখল রয়েছে চীনের, তার মূল দুটো হাতিয়ারই হল মানব এবং মাদক পাচার চক্র। মায়ানমারের ইতিহাসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে জাতিগত বিদ্রোহ এবং সরকার বিরোধী আন্দোলন। আপাতত জুনটা সরকারকে উৎখাত করা বর্তমান বিদ্রোহের উদ্দেশ্যে। সেই বিদ্রোহকে বাঁচিয়ে রাখতে প্রচুর অর্থের প্রয়োজন। মনে করা হচ্ছে তার অনেকখানির যোগান আসছে চীন থেকে। নেপথ্যে বড় লেভেলের পাচার চক্র। প্রকাশ্যে এই তথ্যই উঠে আসছে যে মায়ানমারের শান প্রদেশে সেনা বিরোধী মূল দুই শক্তি 3 ব্রাদারহুড জোট, যাদের মধ্যে রয়েছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, টাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এদের আর্থিক চাহিদা মিটছে মাদক ব্যবসার উপার্জন থেকে। কিন্তু জুনটার বিরুদ্ধে বিদ্রোহীদের হাত শক্ত করে চীনের লাভটা ঠিক কি? বলা হচ্ছে মায়ানমারের উত্তরাঞ্চলে রয়েছে মায়ানমার চীন সীমান্ত, আর সেই সীমান্ত অঞ্চলে রমরমিয়ে চলা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে সরকার বিরোধী সামরিক গোষ্ঠীগুলো। দক্ষিণ চীনের সীমান্তেই রয়েছে মায়ানমারের শান প্রদেশ, আর এই শান প্রদেশ আবার গোল্ডেন ট্রায়াঙ্গল, মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গত 1 দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হেরোইন উৎপাদন অঞ্চল হিসেবে এই গোল্ডেন ট্রায়াঙ্গলের নাম উঠে এসেছে। ব্যাস, আর কি? পুরো দমে লোটা হচ্ছে এরই ফায়দা। রয়েছে নারীদের চীনে পাচার করার অনেক বড় চক্র। সেখানে গিয়ে জোর করে তাদের সন্তান প্রসবে বাধ্য করা হয়। সীমান্ত দিয়ে এক হাতে চলছে পাচার, অন্য হাতে ঢুকছে টাকা। সামরিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে চাপে থাকা জুনটা সরকারের ওপর প্রভাব খাটিয়ে এই সময় মায়ানমারকে 1 বেল্ট 1 রোড ইনিশিয়েটিভ কর্মসূচিতে যোগ দেওয়াতে বাধ্য করতে পারে শি জিনপিং সরকার। আর সেই কারণেই নাকি গোপনে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে চীন। যদি একবার এই ফাঁদে মায়ানমার পা দিয়ে দেয়, তাহলে আর কি, 1 বেল্ট 1 রোড ইনিশিয়েটিভ পরিকাঠামো তৈরি হয়ে গেলে সেই রাস্তা ধরেই মায়ানমারে পাচার চক্র আরো সুবিধাজনক করা যাবে। এখানে কোনো ঋণ দিয়ে নয়, এভাবেই গোপনে মায়ানমারকে ক্যাপচার করে ফেলছে প্রতিদিন বেজিং। ব্যুরো রিপোর্ট, প্রথম ভারত।